নিতুরিয়ায় 2024 বর্ষের গণেশ পুজোর সূচনা হলো শুক্রবার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অরূপ চক্রবর্তী। তিনি প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করেন। নিতুরিয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাবের পরিচালনায় পারবেলিয়া কোরিয়ারি ফুটবল ময়দানে 25 বছর ধরে হয়ে আসছে গণেশ পুজো। শুক্রবার 26তম বর্ষে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন এদিনের বিশেষ অতিথি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। ফিতে কেটে পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন অরূপবাবু। মণ্ডপ এবং বিনায়কের মূর্তি দেখে প্রসন্ন হবেন দর্শনার্থীরা, এমনটাই দাবি পুজো কমিটির সদস্যদের। পুজো কমিটির সম্পাদক শান্তিভূষণ প্রসাদ যাদব জানান, এবারের পুজো 26তম বর্ষে পদার্পণ করল। এখানে প্রতিবারই পুজোয় থাকে নতুনত্ব। রাজস্থানের জয়পুরের এক বিখ্যাত মন্দিরের আদলে এবার করা হয়েছে পুজো মণ্ডপ। মহারাষ্ট্রের লালবাগের রাজা মূর্তির আদলে তৈরি করা হয়েছে মূর্তি। গণপতি বাপ্পার পুজোতে এবার বাজেট থাকছে প্রায় 15 লক্ষ টাকা। 10 দিন ধরে চলবে পুজো। অন্যান্য বছরের মতো এবছরও মেলা বসেছে। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে পুজো মণ্ডপ সহ মেলা জুড়ে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মেলার 10 দিন জুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির, নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তাছাড়াও থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমাদের মাননীয় সাংসদ 26তম গণেশ পুজোর পণ্ডাল শুভ উদ্বোধন করলেন এবং আজকে আমাদের 10 দিনের মেলা দীপ প্রজ্বলিত করে আমাদের মাননীয় সাংসদ এবং যারা অতিথিবৃন্দ মঞ্চে ছিলেন তারা শুভ সূচনা করলেন। কাল থেকে 10 দিন আমাদের মেলা চলবে এবং কালকে আমাদের গণেশ চতুর্থী। আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই। আজকে আমি এলাম, ওকে পাঠিয়েছিলাম, তো আজকে এলাম। ওরা বলেছিল আমাকে শান্তিভূষণ আসার জন্য, যে ক্লাবের একটা বড় অনুষ্ঠান আছে। আমিও দেখলাম অনেকদিন আসা হয়নি পুরুলিয়া, রঘুনাথপুর, চলো ঘুরে আসি। ভালো লাগলো, এত মানুষের ভিড়, আনন্দ। ঠিক দুর্গা পূজার আগেই, মায়ের আগমনের আগেই গণেশ পুজোর ধুমধাম করে 10 দিন হবে। এটা ভালো জিনিস। যে দেশটাকে 12টা বাজিয়ে দিল, যারা 1500 কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মহিলাদের উপর অত্যাচার, মণিপুরে কাণ্ড ঘটেছে। আগে প্রধানমন্ত্রী পদত্যাগটা করুক, তারপর মুখ্যমন্ত্রী কারো দয়াতে মুখ্যমন্ত্রী হয়নি। বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে। তিনি ভালো কাজ করেন বলেই